প্রথম কথা হচ্ছে এই উত্তেজনা সৃষ্টির কারণ ভারত সৃষ্টি করেছে। পহেলগ্রামে যে ঘটনা ঘটেছে এটা তার দোষারোপ পাকিস্তানে কিন্তু প্রমাণ করতে পারে নাই। এই অপ্রমাণিত বিষয় কেন্দ্র করে ভারত যে পরে মিসাইল ছুড়েছে এটা খুবই অন্যায় কাজ করে তারা করেছে, লতানো কাজ তারা করেছে, কাপড়িত কাজ তারা করেছে। সাধারণত পাকিস্তান ডিলেট করেছে এবং আমি মনে করি এর এখানে থেমে দেওয়া উচিত, আর বাড়ার কোনো প্রয়োজন নেই। ভারতের স্বার্থ নাই, আর পাকিস্তানকে বাড়ালে পাকিস্তান বাধ্য হবে। এই জন্যই মনে করি এটা যা ঘটেছে ভারতের জন্য প্রথম দায়ী। এই জন্যই এখন ভারতকে থেমে যাওয়া দরকার, আর ভারত থেমে গেলে পাকিস্তান থেমে যাবে মনে করি। যে মুসলিম বিশ্বে এমনি একটা যুদ্ধ চলছে এই ফিলিস্তিনে, এই এক সমস্যা। এখন আরেকটা ফ্রন্ট খোলা হলে পরে এটা কিন্তু পরিণতি ভালো হবে না। এই জন্যই মনে করি যে উভয়ের সাথে যুদ্ধ বন্ধ হওয়া দরকার। ভারত যেটা করেছে অন্যায় করেছে, আমি আগে বলছি এখনো বলছি, তাদের এই যুদ্ধটা আর বাড়াবাড়ি না করা উচিত। তারা বাড়াবাড়ি করলে পাকিস্তানকে বাড়াবাড়ি করতে হবে। পাকিস্তান তো প্রত্যাঘাত করেছে, তারা তো আগে আক্রমণ করে নাই। পাকিস্তানকে দায়ী করা হয়েছে, এটাও এক ফালতু দায়ী। বড় আমি যেটা মনে করি মোদির দেশে মোদির জনপ্রিয়তা আর কিছু ধস নেমেছে, এটাকে ফিরানোর জন্যই মোদি কৌশল করে কাজগুলো করিয়েছে। এটা একটা অজুহাত তৈরি করা হয়েছে, বাস্তবতা সমতিপূর্ণ না। এই জন্যই মনে করি ভারতকে যা করেছে অনেক বেশি করে ফেলেছে, এখন তারা নিরস্ত হওয়া উচিত। ভারত আমি মনে করি না ভারতের কোনো জ্ঞান বুদ্ধি সামান্য থাকলে পরে তারা যুদ্ধ করার চেষ্টা করবে, তাদের কোনো লাভ নেই, লস তাদের হবে। আর পাকিস্তান তো তারা বন্ধ করলে পাকিস্তান বন্ধ করে দিবে। এই জন্য মনে করি না বড় ধরনের কোনো সংঘাতের সম্ভাবনা আছে, এবং দুই পক্ষেও এতটুকু বুদ্ধ সবার আছে, দুই পক্ষ পারমাণবিক অধিকারী। চূড়ান্ত বিশ্লেষণে কিন্তু কেউ একে ছেড়ে দেবে না, এবং দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এবং সাথে সাথে আশেপাশে দেশ আমাদের পারমাণবিক দল আছে, চায়না আছে, রাশিয়া তো আছে, এরাও পারমাণবিক শক্তির অধিকারী। এই জন্য মনে করি বিশ্বের স্বার্থে, শান্তির স্বার্থে, আমাদের স্বার্থে, মুসলিম বিশ্বের স্বার্থেও যুদ্ধটা বন্ধ হওয়া উচিত। এখানে কি পশ্চিমা বিশ্বের কোনো ইন্ধন আছে কিনা? আমি মনে করি না কোনো ইন্ধন আছে। ইসরায়েল ইন্ধন থাকতে পারে, ইসরায়েল যেহেতু হচ্ছে সরকার সমর্থন দিয়েছে, আমি মনে করি না কোনো ইন্ধন আছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এই সংঘাত নিরসনে বাংলাদেশ সরকার কি ভূমিকা রাখবে? বাংলাদেশ সরকার ইতিমধ্যে যে ভূমিকা নিয়েছে এটা ভালো ভূমিকা মনে করি। দুই পক্ষকে নিরস্ত্র করার কথা বলেছে, তারা চাচ্ছে সংঘাত বন্ধ করুক, ডিপ্লোমেটিক চ্যানেলে তার কথাবার্তা বলে এটা সমাধান করার চেষ্টা করুক।